পৃথিবী গোল, আর এই পৃথিবীতে যাপিত জীবন এক অদ্ভুত গোলকধাঁধা। 2010 সালে মেটলাইফ স্টেডিয়ামেই ব্রাজিলের জার্সিতে প্রথমবার মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র। 16 বছর পর সেই একই মাঠ, গায়ে সেই একই হলুদ জার্সি। তবে এবার চোখে জল আর কণ্ঠে ভাঙা স্বীকারোক্তি। আমি চেষ্টা করেছি, এখানেই শুরু হয়েছিল, এখানেই শেষ। নরওয়ের বিপক্ষে ব্রাজিলের 2-1 গোলের হার তাই শুধু বিশ্বকাপের শেষ 16 থেকে বিদায় নয়, এটা এক যুগের সবচেয়ে বড় ব্রাজিলিয়ান আবেগের শেষ আন্তর্জাতিক দৃশ্য। স্কোরলাইন বলছে ব্রাজিল হেরেছে, কিন্তু মেটলাইফের রাতটা বলছে আরো বড় কিছু। ব্রাজিল তো হেরেছেই, সাথে হারিয়েছে এক অভাগা প্রতিভাকে, হারিয়েছে নেইমারকে। 34 বছর বয়সে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন এমন একজন যার ক্যারিয়ার একসঙ্গে জাদু, চাপ, চোট, বিতর্ক আর অপূর্ণতার গল্প। 129 ম্যাচে 80 গোল, ব্রাজিলের পুরুষ দলের ইতিহাসে সর্বোচ্চ গোল। পেলে, রোনালদো, রোমারিও, রিভালদোর দেশে সর্বোচ্চ গোলদাতা হওয়া শুধু পরিসংখ্যান নয়, এটা প্রতিভা ও দীর্ঘস্থায়িত্বের সবচেয়ে শক্তিশালী দলিল। তবু এই বিশ্বকাপ তার জন্য ছিল ফিরে আসার, কিন্তু পূর্ণতা পাওয়ার নয়। দীর্ঘ চোট কাটিয়ে কার্লো আনচেলত্তির দলে জায়গা পেয়েছিলেন ঠিকই, তবে আগের মতো ম্যাচের কেন্দ্রবিন্দু হতে পারেননি। পুরো টুর্নামেন্টে 2 ম্যাচে বদলি নেমে তার গেম টাইম মাত্র 37 মিনিট। স্কটল্যান্ডের বিপক্ষে ছোট্ট ক্যামিও আর নরওয়ের বিপক্ষে স্টপেজ টাইমে পেনাল্টি থেকে গোল। সেই গোলই হয়ে থাকলো ব্রাজিলের জার্সিতে তার শেষ গোল, শেষ উদযাপন, শেষ স্বাক্ষর। নেইমারের বিশ্বকাপ গল্প 4 অধ্যায়ের: 2014, 2018, 2022 ও 2026। 2014তে দেশের মাটিতে চোটে ভেঙে যাওয়া স্বপ্ন, 2018তে প্রত্যাশার ভার, 2022-এ কান্না, আর 2026-এ বিদায়। বিশ্বকাপ জেতা হয়নি, কিন্তু ব্রাজিলের হয়ে জিতেছেন 2013 কনফেডারেশনস কাপ, 2012 অলিম্পিক রূপা, আর 2016 রিও অলিম্পিকে এনে দিয়েছেন দেশের ফুটবলে প্রথম গোল্ড। নেইমার সবসময় সহজ চরিত্র ছিলেন না, কখনো অতিরিক্ত নাটকীয়, কখনো অসম্ভব মোহনীয়, কিন্তু বল পায়ে তিনি ছিলেন ব্রাজিলিয়ান ফুটবলের শেষ বড় শিল্পীদের একজন। এখন সান্তোসে ক্লাব ফুটবল চলবে, কিন্তু সেলেসাওয়ের হলুদ জার্সিতে আর নয়। মেটলাইফে তাই শেষ বাঁশি শুধু ব্রাজিলের জন্য বাজেনি, বেজেছে নেইমার নামের এক অসম্পূর্ণ মহাকাব্যের জন্য। জুবায়ের নূর, 71।